বন্ধুরা সবাই কেমন আছো? আবার চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। সবাই বাজে 12:30 বাজে, 35 হতে যায়। আগে দাদা ভাতটা দিয়ে দিয়ে আগে। আর আজ দেখো কী রান্না করেছি। এই দেখো শাপলা আজকে করেছি। শাপলাটা দু রকম সর্ষে বাটা, সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে এটা বানিয়েছি। এখন কীরকম হয়েছে সেটা জানি না, সেটা দাদাভাই বলবে কীরকম হয়েছে। দাদাভাইকে মাখিয়ে দিয়ে আগে। দাদাভাই খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে? এই যে ভালো। আর আমার ননদ পাঠিয়েছে মাংসের তরকারি, আর এটা মনে হয় বিনস আলু ভাজা। আর আমাদের করেছি যদি আলুটা কম, কাতলা মাছ করেছি আলু দিয়ে বড়ি দিয়ে, সামান্য একটু গ্রেভি রেখেছি। এই দেখো সামান্য গ্রেভি, একটু হালকা ঝোল লেগেছে। আর এই মাছ দেখো, এই দেখো এই মাছের সাইজ 2 পিস আছে। সবাই যেন আমি মাছ খাবো না, দাদাভাই খাবে, আমি আলু ঝোল খাবো, আর উনি। ভালো হয়েছে সরপাটা আজকে। হ্যাঁ, আমার নিশ্চয়ই ভালো হয়েছে। দাদাভাই যখন বলছে ভালো হয়েছে, ওর মুখে টেস্ট আছে, মানে কিছু ভালো মন্দ বোঝে। যাও আগে মাছটা তুলে নিই, মাছটা তো ছাড়াতে হবে আমার। এই যে একটা মাছের পিসটা তুলে নিই। আজ দুপুরে খুব ভালো মেনু করিনি, এই দুপদ রান্না করেছি। আর দুপদ আমার ননদ পাঠিয়েছে, যেহেতু ও মাংস খাবে না, আজ যেহেতু মাছ ভালোবাসে, ও মাছটাই খাবে। আর ওকে আলু ঝোলটা আগে দিয়ে দিই, মাখ মেখে খা, আমি মাছটা ছাড়াবো এখন, তাহলে শরীরও। আজ এইভাবে ঝোল করেছি। আর ছোটো ছোটো বড়ি আছে, যে বড়িগুলো, এই দেখো বড়ি, এই বড়িগুলো দিয়ে আজকে মাছের ঝোল করেছি আমি। এই দেখো কতটা বড়ি উঠে গেল। আজ ইচ্ছা করেনি, সবজি আছে, ইচ্ছা করলো না। আজকে ভাবলাম যে অনেক দিন তো আমি আলু দিয়ে ঝোল দিয়ে খাইনি, তো আজকে আলু ঝোল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ভালোই লাগবে। আর একটুখানি একটুখানি সর্ষে, 2 রকম সর্ষে বাটা দিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষে 2 রকম, অল্প সামান্য দিয়েছি। আবার সর্ষেটা দিলে হয় কী হয় বন্ধুরা, আমি দেখেছি তরকারিটা একটু যেন সামান্য একটু তিতকুটি লাগে। তবে সাদা সর্ষেটা না, কালো সর্ষেটা। যাই হোক, দুটো পাইল করে একটু দিয়ে দিই। এবার দাদাভাই খা, দেখা যাক কীরকম হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। কারণ এসে ভালো হয়েছে। আমি মাছটা ছাড়াতে চেষ্টা করি, কেন এই মাছে তো কাঁটা হবেই। এই দেখুন আগেই কাঁটা বেরোচ্ছে একটা। আমি তো এক হাত দিয়ে তো মাছ ছাড়াতে গেলে খুব টাফ হয়ে যায়। তা দেখা যাক। আমাদের এখান থেকে সব বন্ধুরা এখান থেকে সব বকখালি যাচ্ছে ছোটো গাড়ি করে। এই আমাদের বাড়ির ভেতরে আমার ভাগনা বউরা যাচ্ছে, আমার ননদ যাচ্ছে, নন্দাই যাচ্ছে। আমিও যদি বকখালি ঘুরে এসেছি, তবে আমরা গিয়েছিলাম মাহুতি করে, আমার ছোটির সাথে। সে অনেক বছর আগের কথা। তখন আর সে সময় অনেক কিছু হয়নি। আর এখন তো বকখালিতে অনেক কিছু, মানে দেখবার অনেক কিছু হয়েছে। সেই সময় তো মোটামুটি ঝাউ গাছ ছিল এইসব, আর কয়েকটা হোটেল ছিল, অনেক হোটেল ছিল। তো এখন অনেক নতুনত্ব অনেক কিছু হয়েছে দেখবার মতন। তা আমি জানতাম না যে যাচ্ছে তো হয়।
শুনতে পাচ্ছি সব যাবে। আর এমন সময় বললাম যে আমি যাবো, আর সিট নেই। যাকে ঘুরে আসুক। এখানটা আমাদের এখানে বেশিক্ষণ লাগে না, কেন আমাদের ফতেপুর দিয়ে তো গাড়ি ছাড়ছেই, মানে ফতেপুর দিয়ে গাড়ি ছাড়ছে না, আসছে ধর্মতলা দিয়ে আমাদের বকখালির গাড়ি, গেলে যাওয়া যায়। কিন্তু একা একা ওসব জায়গা ভালো লাগবে না, বেশ অনেক কজন গেলে হই হুল্লোড় করলাম, সে মজাটা আলাদা। সেই কারণে আমি কোনো সময় যাইনি, কারণ আমি এমন কোনো জায়গা নেই যে আমি চিনি না। আমি সব জায়গা চিনি, আমি সব জায়গায় একাই আমি অনেক ট্রাভেল করেছি, যেহেতু আমি ছোটো থেকে একাই রাস্তাঘাট চলা শিখেছি, খুব ছোটো থেকে। যখন আমি আমার পিসির বাড়িতে থাকতাম কৈলানে, ওখান থেকে আমি তখন অনেক ছোট, আমি ওখান থেকে বাড়িতে যাতায়াত করতাম। আর তখন বন্ধুরা বাসের ভাড়া কত শুনলে হয়তো অনেকেই, যারা এখনকার ছেলেমেয়েরা তারা হয়তো জানে না, তখন ভাড়া নিত 2.5 টাকা, মানে কৈলান থেকে ঠাকুরপুকুর 2.5 টাকা ভাড়া ছিল। আমি সেই সময় থেকে আমি ট্রাভেল করতাম। আর আমাদের ওখানেও একই সেম বোধহয়, আমাদের ঠাকুরপুকুর থেকে আমাদের কেওড়া পুকুর, ও বলে 2.5 টাকা কি 3 টাকা নিত, ঠিক কতটা মনে নেই আমার, অনেক বছর আগের কথা তো, অত মনে নেই আমার। আমি খুব ছোটো থেকে আমি রাস্তাঘাট একাই চলাফেরা শিখেছি। আর আমার ভয় বলে কোনো জিনিসটা নেই, এই কারণে নেই যেহেতু আমি অনেক ছোটো থেকে আমি রাস্তাঘাট চলতাম, ওই কারণে আমার কোনো জিনিসের ভয় লাগতো না যে এই বাসটা আমাকে কোথায় নিয়ে চলে যাবে কি ওরকম, আমার সে ভয়টা নেই। আর আজকে সত্যি বন্ধুরা, আজকে আর একটা কথা আমি শুনলাম, আমি একটু আগে ফোন করতে, খুব দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার বড় মাসি ছোটো মেয়ে, যার আমতলায় বিয়ে হয়েছে, আর আজকে হঠাৎ আমি ফোন করলাম, একটা দরকারে ফোন করেছিলাম, আর ফোন করতেই শুনলাম ওই দুর্ঘটনাটা, যে আমার জামাইবাবু আজ 4 দিন হলো মারা গিয়েছে। কী করে মারা গিয়েছে, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ পড়ে যাওয়ার পর কী হলো জানি না, আমাকে যেভাবে কথাটা বললো যে রাস্তায় পড়ে গিয়ে হঠাৎ মারা যায়, শুনে খুব খারাপ লাগলো। যেহেতু আমি যখন একটু ছোট, আমার ওই দিদির বিয়ে হয়, আর তখন আমি রাতে ওর গায়ে পা তুলে ঘুমিয়েছিলাম, মনে পড়ে কথাগুলো। আর সেই জামাইবাবু আজকের ডেট হয়ে গেল, শুনে খুব খারাপ লাগছে। যে একটা সময় দিদির সাথে খুব খেলাধুলা করেছি, মাসির বাড়িতে আমি খুব থাকতাম, আমার বড় মাসির বাড়িতে আমি প্রায় অনেক সময় গিয়ে আমি অনেক দিন করে থাকতাম, আর সমবয়সী আমরা বনে তা খুব মজা করতাম। আর যাই হোক দাদাভাই খাওয়া হয়ে গেছে, আর রোজের মতন আজকেও লাইক করে আমি মাছটা ছাড়াতে পারছি না, দেখো বন্ধুরা, 2 হাত দিয়ে ছাড়াতে হবে। দাদাভাই খাওয়া হয়ে এলো, আর ভালো লাগলে আমাদের পাশে থেকো, সবার কাছে অনুরোধ রইল, সবাই ভালো থেকো।